নিজেদের মন পরিবর্তনের চেষ্টা করা লাগবে। আগে আল্লাহ এলেমের কথা বললেন, তারপর তাজকিয়াতুন নাফসের কথা বললেন। নুরা পাগলা নামে এক ভণ্ড কিছুদিন আগে মারা গেছে, আপনারা দেখছেন না ভিডিওতে? নুরা পাগলা যে নিজেরই ইমাম মাহাদি দাবি করছে। কোথায় বাড়ি জানেন? ফরিদপুর রাজবাড়ী। আমি নুরা পাগলার কথা এই জন্য বলতেছি, সে নিজেরই ইমাম মাহাদি দাবি করছে। এই যে কোরআনুল কারীম আমরা পড়ি, কোরআনের কথা বলি, এটাকে সে একেবারে ফালতু কথা বলছে। নাউজুবিল্লাহ বলেন। এই লোকটা নিজের ইন্তেকালের আগেই একটা বিশাল করে মাজার বানাইছে, যে মাজারের ডিজাইন করছে আবার কাবার মতো করে। মানুষ রাগ কন্ট্রোল করতে না পেরে তার মাজার ভেঙে ঘুরায় দিয়ে তার লাশটা উঠায় আগুন ধরায় দিছে। এই কাজটা আমি সমর্থন করি না, কারণ প্রত্যেকটা মানুষের একটা সম্মান আছে। নবীজির সামনে দিয়ে একটা ইহুদির লাশ যাচ্ছে, আল্লাহর হাবিব বলছে দাঁড়াও যাও। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ হাদিহি জুসসাতুল ইয়াহুদ, এটা একটা ইহুদির লাশ, আমরা দাঁড়াবো কেন? নবীজি বললেন ইহুদি হলেও তো সে মানুষ, মানুষের সম্মানে দাঁড়ায় যাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি একটা ইহুদির লাশের সামনে দাঁড়ায়, নুরা পাগলার মতো যারা কুফরি করেছে আল্লাহর হাবিবের শানে, যারা কুফরি করেছে আল্লাহর শানে, যারা আল্লাহর নবীর শান মান ইজ্জতকে নষ্ট করার চেষ্টা করেছে, এদের সঙ্গে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না। এই নুরা পাগলার মতো লোকেরা এলেম না থাকার কারণে ওয়ায়ুজাক্কিকুম তাজকিয়াতুন নাফস, আত্মাকে পরিশুদ্ধ করতে জানে না। এই জায়গায় একটা টুকরা আছে, সবাই দেখতেছেন? এই জায়গায় একটা টুকরা আছে ভিতরে। ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। এই জায়গা যদি পরিষ্কার হয়ে যায়, আপনাকে যিনি পরিষ্কার বানায়া দিবেন তিনি কে? এই জন্যই মাহফিলে যারা আসেন, 5 ওয়াক্ত নামাজের পরে বসে বসে মুনাজাতের আগে, আমাদের দেশে যেটা হয় 5 ওয়াক্ত নামাজ শেষ অমনি আল্লাহুম্মা আমিন। এখন এটা যদি ইমাম সাহেব না করেন তাহলে ইমাম সাহেবের চাকরি শেষ। ইমাম সাহেব মুনাজাত করবে, আমি মুনাজাতের বিরোধী লোক না, কিন্তু মুনাজাতের আগে নবীজি সুন্নার কিছু আমল করতেন, মাসনুন কিছু দোয়া পড়তেন। এই দোয়াগুলো আগে সবারে নিয়ে পড়েন, আপনি ইমাম হিসেবে শিখান। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়া লা মুতিয়া লিমা মানাত ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ। আল্লাহর হাবিব শিখায় দিলেন, যেই দোয়াগুলো নবীজি পড়তেন আয়াতুল কুরসি সহ, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার করে ফজরের পরে মাগরিবের পরে পড়েন। জিন আপনাকে অ্যাটাক করার মতো ক্ষমতা পাবে না, কালো জাদু কাজ করবে না। আপনাকে যিনি সুস্থ রাখবেন তিনি কে? এজন্য প্রতিদিন ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজের পরে তাজকিয়াতুন নাফস, বসে বসে চক্ষুটা বন্ধ করে একটু মুরাকাবা করেন, চিন্তা করেন আল্লাহ আমার দুদিকে কত গুনাহ আর গুনাহ। সাহাবায়ে কেরাম মনে করতেন এক একটা গুনাহ হলো পাহাড়ের মতো, পাহাড় ভেঙে পড়লে যেমন বাঁচা যাবে না, গুনাহর সামনে কেমনে বাঁচবো? গুনাহ হয়ে গেলে বারবার নবীজির কাছে দৌড়ায় দৌড়ায় চলে আসতেন। এসে নবীজিরে বলতেন তাহিরিনী ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি আমার একটু পবিত্র বানায় দেন, আমার গুনাহ হয়ে গেছে, আমার অন্যায় হয়ে গেছে, অনেক বড় অপরাধ করে ফেলেছি, একটু পরিষ্কার বানায় দেন। কয়দিন আপনি পরিষ্কার হওয়ার জন্য বসছেন? আপনি যদি চক্ষুটা বন্ধ করে চিন্তা করেন আল্লাহ
দুইটা চোখ আপনি দিলেন, এই দুইটা চোখ দিয়ে কত কত খারাপ খারাপ মুভি দেখেছি, ব্লু ফিল্ম দেখেছি, পর্ন মুভিতে আসক্ত হয়েছি। আল হিকমাতু দাল্লাতুল মুমিন, হারিয়ে গিয়েছে আমাদের কাছ থেকে হিকমত। জ্ঞান সহ মানুষকে দাওয়াত দেন, আপনি দেখবেন জ্ঞানের কারণে শত্রুকেও যিনি মিত্র বানায় দিবেন তিনি কে?